এই মুহূর্তের সবথেকে বড় খবর, সুপ্রিম কোর্টে বড় ধাক্কা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের। বিহারের নিয়ম মেনেই পশ্চিমবঙ্গেও এসআইআর হবেই। সুপ্রিম কোর্টে বড় ঘোষণা জাতীয় নির্বাচন কমিশনের। জাতীয় নির্বাচন কমিশনের এই ঘোষণার পর সুপ্রিম কোর্টের কিছু করার নেই। কি কি হয়েছে চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তবে তার আগে আপনাদের কাছে ছোট্ট অনুরোধ, ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। আজকে সুপ্রিম কোর্টে এসআইআর মামলার শুনানি ছিল। সেই শুনানিতে একাধিক প্রশ্ন এবং একাধিক জল্পনার উত্তর দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। কারা খসড়া তালিকায় রয়েছে সেই বিবরণ পাওয়া গেলেও কারা নেই, কোন বুথে কতজন বাদ পড়ল, এই নিয়ে বিহারের রাজনীতিকরা আগেই সরব হয়েছিলেন। এবার সেই নিয়ে শীর্ষ আদালতে নিজেদের অবস্থান স্পষ্ট জানিয়ে দিল নির্বাচন কমিশন। শীর্ষ আদালতে তারা সাফ জানিয়ে দিয়েছে, খসড়া ভোটার তালিকায় অন্তর্ভুক্ত না হওয়া ভোটারদের নাম নিয়ে পৃথক তালিকা প্রকাশ করতে কমিশন মোটেও বাধ্য নয়। যে নিয়মে বিহারে হয়েছে ঠিক সেই নিয়মেই পশ্চিমবঙ্গে হবে, আর এই সংক্রান্ত কোনো নিয়ম নেই। জাতীয় নির্বাচন কমিশনকে কেউ প্রভাবিত করতে পারে না, অর্থাৎ সুপ্রিম কোর্টকেও ছাড়েনি জাতীয় নির্বাচন কমিশন। জাতীয় নির্বাচন কমিশন এই বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দিয়েছে সুপ্রিম কোর্টও জাতীয় নির্বাচন কমিশনের এই সিদ্ধান্তের কোনো রকম পরিবর্তন করতে পারবে না। জাতীয় নির্বাচন কমিশন আরও জানিয়েছে, খসড়া তালিকায় কোনো ব্যক্তির নাম কেন বাদ গিয়েছে সেই কারণ কমিশন দর্শাতে বাধ্য নয়। এমনকি এই নিয়ে কোনো আইনি নির্দেশিকাও তারা মানতে নারাজ। পাশাপাশি তাদের আরও দাবি, যে সকল ভোটাররা তাদের ফর্ম কমিশনের কাছে জমা দেননি বা ঠিকানা ভুল রয়েছে তাদের একটি তালিকা বিহারের রাজনৈতিক দলগুলিকে পাঠানো হয়েছিল। সমানভাবে পশ্চিমবঙ্গে যখন এরকম ঘটনা ঘটবে তখন পশ্চিমবঙ্গের রাজনৈতিক দলগুলোকেও পাঠানো হবে। দলগুলির কাছে ওই ভোটারদের এই পরিমার্জন প্রসঙ্গ সচেতন করার আর্জিও জানানো হচ্ছে এবং ভবিষ্যতেও হবে। কোনো যোগ্য ভোটার যাতে বাদ না পড়ে তার সমস্ত প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে কমিশন। তবে যাদের নাম খসড়া তালিকাতে নেই তারা এখনও আবেদন জানাতে পারবেন বলে আদালতকে জানিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। বলা বাহুল্য, জাতীয় নির্বাচন কমিশনের এই বক্তব্যের ফলে আর যে কোনো কিছু করার নেই সুপ্রিম কোর্টের, সেটার বলার অপেক্ষা রাখে না। সুতরাং বড় সড়ো যে ধাক্কা খেল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, সেটা একেবারেই স্বাভাবিক।